হ্যালো ফ্রেন্ডস, স্কাই রিপ্লেসমেন্টের এই ভিডিওগুলো এখন সোশ্যাল মিডিয়াতে প্রচুর পরিমাণে ভাইরাল। তো এই ভিডিওগুলো কিন্তু আমরা ক্যাপকাট দিয়ে খুব সহজেই এডিট করতে পারবো। তো কীভাবে এডিট করতে হয় সেটাই কিন্তু আজকে টিউটোরিয়ালে আপনাদেরকে শিখিয়ে দিব। তো প্রথমে আমাদের মোবাইল ফোনে যাওয়ার পর আমরা চলে যাব গুগল ক্রোম ব্রাউজারে। আমরা প্রথমে কিছু স্কাইয়ের ফটো ডাউনলোড করে নিব। তো তারপর আমি এখানে সার্চ অপশানে ক্লিক করে এখানে unsplash.com-এ চলে যাব। ওকে, unsplash.com-এ চলে আসার পর এখানে সার্চ অপশান পাবো, ক্লিক করে দিব। তারপর এখানে জাস্ট সানসেট স্কাই লিখে সার্চ করে দিব। ঠিক আছে, সানসেট স্কাই লিখে সার্চ করে দিলে এখানে অনেকগুলো স্কাই চলে আসবে, এই যে দেখতে পাচ্ছেন। তো এখান থেকে আপনার পছন্দের 3 থেকে 4টা স্কাই ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করার জন্য সিম্পলি এখানে ডাউনলোড লেখাই আছে, সিম্পলি ডাউনলোড লেখাটাতে ক্লিক করে দিলে কিন্তু এই ফটোগুলো একদম হাই কোয়ালিটিতে আপনার মোবাইল ফোনে ডাউনলোড হয়ে যাবে। তো এই ফটো ডাউনলোড হয়ে যাওয়ার পর এখন আমাদের কাজ হচ্ছে আমরা চলে যাব ক্যাপকাটে। সো আমি ক্যাপকাটটি ওপেন করে নিচ্ছি। তো তারপর এখান থেকে আমরা নিউ প্রজেক্টে ক্লিক করব। নিউ প্রজেক্টে ক্লিক করার পর আমাদেরকে একটি ভিডিও সিলেক্ট করে নিতে হবে। তো আমি আপনাদেরকে একটা ভিডিও দেখাই, যে ভিডিওটা আমি মোবাইল ফোন দিয়ে শ্যুট করে নিয়েছি। এই যে দেখতে পাচ্ছেন, এরকম একটা ভিডিও আপনাকে মোবাইল ফোন দিয়ে শ্যুট করে নিতে হবে। তো ভিডিওটা যখন শ্যুট করবেন তখন আপনার ক্যামেরার এক্সপোজারটা একটু কমিয়ে নেবেন। তারপর আপনারা সবসময় স্কাইতে ফোকাস রাখবেন। স্কাইতে ফোকাস রাখলে আপনার বডিটা কিন্তু এরকম ডার্ক হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন আমার ভিডিওতে থাকা যে সাবজেক্ট আছে সেটা কিন্তু একদমই ডার্ক। তো এরকম ডার্ক থাকলে কিন্তু ভিডিওটা সুন্দর হয়। তো এটাকে আরও ডার্ক করে নিব, তাই এখান থেকে ভিডিও লেয়ারটাতে ক্লিক করব। তারপর নিচ থেকে আমরা চলে যাব অ্যাডজাস্টে যাওয়ার পর এখান থেকে কন্ট্রাস্ট একটু বাড়িয়ে দিব। কন্ট্রাস্ট একটু বাড়িয়ে দিলাম। তারপর এখান থেকে হাইলাইটস আমি একটু বাড়িয়ে দিলাম অ্যান্ড শ্যাডোটা কিন্তু একটু মাইনাস করে দিব। ঠিক আছে, তারপর টিক মার্কে ক্লিক করে দিব। এইটুকু কাজ করে নেওয়ার পর আপনারা জাস্ট ভিডিওটা এখান থেকে সেভ করে নেবেন। উপরে এক্সপোর্ট লেখা আছে, সিম্পলি এখান থেকে এক্সপোর্টে ক্লিক করে দিলে কিন্তু ভিডিওটা সেভ হয়ে যাবে। ঠিক আছে, তো আমি এখান থেকে কোয়াইট করে ব্যাক চলে আসবো, আমার অলরেডি সেভ আছে। তো এখন আমাদের কাজ হচ্ছে এখান থেকে আবার নিউ প্রজেক্টে ক্লিক করে দেওয়া। তারপর আমরা চলে যাব ফটোস অপশনে। ফটোস অপশনে যাওয়ার পর আমরা কিছু স্কেয়ার ফটো সিলেক্ট করে দিব। তো আমি কিছু স্কাইয়ের ফটো যেহেতু ডাউনলোড করে নিয়েছি পূর্বে, সেই ফটোগুলো এখন সিলেক্ট করব। তো এখান থেকে এই ফটোগুলো সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করে দেওয়ার পর এখান থেকে অ্যাডে ক্লিক করে দিব। অ্যাডে ক্লিক করে দেওয়ার পর স্কাই 3টা ফটো কিন্তু আমি এখানে অ্যাড করে দিয়েছি, যে ফটো দেখতে পাচ্ছেন। তারপর নিচ থেকে আমরা ভিডিও রেশিওটা চেঞ্জ করে নিব, তাই নিচ থেকে চলে যাবো অ্যাসপেক্ট রেশিওতে। এখান থেকে 16:9 যে রেশিওটা আছে সেটা সিলেক্ট করে দিব। তারপর এখান থেকে টিক মার্কে ক্লিক করে দিব। তো এখন আমাদের কাজ হচ্ছে এখান থেকে ফটো যে লেয়ারটা আছে সেটাতে ক্লিক করব। তারপর আমাদের এই ফটোটাকে অনেকটা জুম করে নিতে হবে। জাস্ট আমি আপনাদেরকে দেখাই, এই যে এইভাবে জুম করে নেবেন অনেকটা। ঠিক আছে, এভাবে জুম করে নেওয়ার পর এভাবে মিডলে রেখে দিবেন। মিডলে রাখার পর এখন আমরা এই পাশটা একবারে সাইড লাগিয়ে দিব। লাগিয়ে দেওয়ার পর এখন আমরা এখানে একটা কি ফ্রেম অ্যাড করব। সো জাস্ট ফটোর আইকনটাতে, ফটো লেয়ারটাতে ক্লিক করবো, এখানে কি ফ্রেমে ক্লিক করবো, একটা কি ফ্রেম অ্যাড হয়ে যাবে। তারপর একদম শেষে চলে আসবো। শেষে আসার পর জাস্ট এভাবে ফটোটাকে মুভ করে দিব। ঠিক আছে, তাহলে এটা কিন্তু ভিডিওর মতো হয়ে যাবে, স্কাই টাইম ল্যাপসের মতো। তারপর নেক্সট ফটোতে আবার ক্লিক করবো, এটাকে আমরা অনেকটা জুম করে নিব। ঠিক আছে, জুম করে নিলাম। জুম করে নেওয়ার পর এখন আবার এটাতে কি ফ্রেম অ্যাড করবো, আবার এখানে কি ফ্রেম অ্যাড করে দিব। জাস্ট এভাবে মুভ করে নিব। এভাবে মুভ করে নিলে কিন্তু এটা ভিডিওর মতো হয়ে যাবে। তারপর এখান থেকে এটা ডিউরেশনটা একটু বাড়িয়ে নিলাম, একদম শুরুতে চলে আসবে, এটাকে একদম জুম করে দিব। ঠিক আছে, জুম করে নেওয়ার পর এই পাশটাতে আসা পড়বো, একবারে বাম পাশটাতে এখানে কি ফ্রেম অ্যাড করে দিব। তারপর এইভাবে শেষে চলে যাব। শেষে যাওয়ার পর জাস্ট এটাকে এভাবে একটু মুভ করে দিব। ওকে, এভাবে মুভ করে দিলে কিন্তু স্কাই টাইম ল্যাপসের মতো ভিডিও হয়ে যাবে। এখন যদি আমি প্লে করি, আপনারা দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু স্কাইয়ের যে ভিডিওটা আছে সেটা কিন্তু রেডি হয়ে গিয়েছে। ঠিক আছে, আমি সম্পূর্ণটা আপনাদেরকে প্লে করে দেখাই। তো আমাদের কিন্তু এভাবে একটা ভিডিও তৈরি করে নিতে হবে ফটো দিয়ে। তো এখন আমরা যে ভিডিওটা শ্যুট করেছিলাম সেই ভিডিওটা এখন এখানে অ্যাড করে নিতে হবে। তাই নিচ থেকে ওভারলেতে ক্লিক করব, অ্যাড ওভারলেতে ক্লিক করব। তারপর ভিডিও অপশানে গিয়ে এই ভিডিওটা সিলেক্ট করে দিব। ঠিক আছে, ভিডিওটা সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করে দেওয়ার পর এখন আমরা এই ভিডিওটা জুম করে দিব, এভাবে ফুল স্ক্রিন করে দিলাম। এখন আমরা নিচ থেকে চলে যাব একটু সামনে আসার পর এখান থেকে আমরা রিমুভ ভিজিতে যাব। এখানে 3টা অপশন রয়েছে, অটো রিমুভাল, কাস্টম রিমুভাল, তারপর ক্রোমা কি। আমি এখান থেকে অটো রিমুভাল ইউজ করব। আপনি চাইলে ক্রোমা কি দিয়ে করতে পারেন বা অটো রিমুভাল, দুইটা দিয়ে করতে পারেন, যে কোনো একটা দিয়ে করলে হবে। ক্রোমা কি দিয়ে করলে কি হবে, স্কাইতে এভাবে যদি আমরা সিলেক্ট করে দিই, তারপর এখান থেকে ইন্টেন্সিটিটা বাড়িয়ে দিলে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন স্কাইটা কিন্তু চলে গিয়েছে। তো আমি এটা করব না, এখান থেকে আমি অটো রিমুভাল যেটা আছে সেটা ইউজ করব। সো ক্লিক করে দেওয়ার সাথে সাথে এটা ভিডিওতে অ্যাপ্লাই হতে 10 থেকে 15 সেকেন্ড সময় লাগবে। তো সেই সময়টুকু আমি অপেক্ষা করে নিচ্ছি।
তো ফ্রেন্ডস আমার এখানে কিন্তু 100% ডান হয়ে গেছে, টিকমার্কে ক্লিক করে দিব। এখন আমাদের যে ভিডিও লেট আছে সেটাকে সিলেক্ট থাকা অবস্থা আমরা নিচ থেকে ব্যাক যাব, এখান থেকে অ্যাডজাস্টে চলে যাব স্যাচুরেশনে, এখান থেকে স্যাচুরেশনটা একদমই 0 করে দিব। ঠিক আছে, 0 করে দেওয়ার পর এটা কিন্তু কাজ হয়ে যাবে। এখান থেকে টিকমার্কে ক্লিক করব। তো তারপর আমি যদি এখান থেকে ভিডিওটা প্লে করি, আপনারা দেখতে পাচ্ছেন স্কাই রিপ্লেসমেন্টের ভিডিও কিন্তু আমাদের রেডি হয়ে গেছে এবং ভিডিওটা দেখতে কতটা সুন্দর হয়েছে দেখুন। এখন আপনার পছন্দের যে কোনো একটা মিউজিক অ্যাড করে দিলেই কিন্তু হবে। আমাদের কাজটা যেহেতু কমপ্লিট, মিউজিক অ্যাড করার জন্য নিচ থেকে অডিওতে যাব, সাউন্ডে যাব, তারপর এখান থেকে এই যে ফাইলে যাব, ডিভাইসে যাব, তারপর এখানে সবগুলো অডিও শো করবে। আপনার মোবাইল ফোনে যতগুলো অডিও আছে যেটা আপনার প্রয়োজন সেটা অ্যাড করে নিলে হবে। ঠিক আছে, তো ধরুন আমি এই অডিওটা অ্যাড করলাম, জাস্ট এটাকে টেনে সমান সমান করে দিব। এখন জাস্ট ভিডিওটা সেভ করার জন্য উপরে ক্লিক করে এখান থেকে কোয়ালিটিটা 4K করে নেব, তারপর উপর থেকে এক্সপোর্টে ক্লিক করে দিলে কিন্তু এই ভিডিওটা এক্সপোর্ট হয়ে যাবে। তো এই সিম্পল কিছু স্টেপ ফলো করে কিন্তু আপনি স্কাই রিপ্লেসমেন্টের এই ভিডিওটা কিন্তু ক্যাপকাট দিয়ে এডিট করে ফেলতে পারবেন।